হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রিন্টার সারতে দেখেছেন কিংবা পিসি সারতে দেখেছেন, তবে আজকের প্রিন্টার সারা সম্পূর্ণ ব্যতিক্রম। এই যে ভাইটি দেখতে পেরেছেন, উনি মোহাম্মদ সানাউল্লাহ। উনি জিটিভির বরগুনা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন এবং তিনি ডিজিটাল সকল মেশিনারি সারায় অত্যন্ত দক্ষ। আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই যে সানাউল্লাহ ভাই, এই ভাই তিনি নিজ হাতে কিভাবে একটি ফটো মেশিন সারছেন। এই যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন, এটি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তিনি এটি সারার জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি পুকুর পাড়ে এসেছেন এবং পানি, হুইল পাউডার এগুলো দ্বারাই তিনি এই প্রিন্টার মেশিনটি সারবেন এবং তিনি বিস্তারিত আমাদেরকে বলবেন যে তিনি কিভাবে এই প্রিন্টার সেরে থাকেন। এই যে এটা হচ্ছে কি বলে আমাদের আর কি কাট আউটের মতন যে বলে ফিউজ এই ফিউজগুলো হচ্ছে সমস্যা থাকে এই মরিচে ধরলে। তারপরে এই যে এই জয়েন্টগুলোতে কালো একটা আবরণ পড়ে। এটা মূলত থিনার বা ইয়া থেকে ধোয়া যায়। এরপরে এইও আছে কিছু ক্যাপাসিটার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে থিনার দিয়ে ধোয়া যায়, থিনার বা পেট্রোল। তবে সেটি আসলে ময়লাটা থেকে যায় ভিতরে, এই জন্য আমরা এটা সার্ফ এক্সেল থেকেই আসলে ধোয়ার চেষ্টা করি বা ধুয়ে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সার্ফ এক্সেল দিয়ে ধোয়ার পরে যাতে বোর্ডটা আর কি ভালোভাবে শুকানো হয় রোদ্রে। আপনি হিট দিতে পারবেন না, আগে রোদ্রে শুকাইতে হবে। তারপরে হচ্ছে আপনি শেষ পর্যায়ে গিয়ে একটা হিটার থাকলে আপনি হিট দিতে পারেন, না হলে আপনি 2 দিন রোদে শুকাইলে, কড়া রোদ্রে শুকাইলে এটা আশা করি ঠিক হয়ে যাবে। এছাড়া আর এই বোর্ডের আসলে তেমন কোনো সমস্যা থাকে না। আমরা ঢাকাতে পাঠাইলে মেকারদের কাছে, তারা কিন্তু এই প্রক্রিয়াটাই মূলত প্রথমে ইউজ করে। তবে আমার কাছে পরীক্ষিত যে আমার একটা বোর্ড অলরেডি আর কি ধোয়ার পরে সারছে। তো এই একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটিটা একটু লুজ। এটা আমি জ্বালাই দেওয়ার চেষ্টা করব শুকানোর পরে, যদি এটা লুজ থাকে।